আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। এই যে মেলা থেকে গাছ এনেছিলাম, দুইটা অলরেডি লাগিয়ে দিয়েছি। আর এই যে জলপাই গাছ, এইটাও লাগাবো, রেডি করা হয়েছে সব। বিসমিল্লাহ। এই নাও সাইফুল, মাটি দাও। এখন বালতিতেই দিয়ে দিলাম, পরে যখন গাছ বড় হবে তখন বড় কিছুতে দিব আর কি। তারপরে বালতিগুলো কিন্তু ভালোই বড়, তাই না? হ্যাঁ, আর আজকে প্রচুর বাতাস। এখানে হালকা করে আমি একটু মাটিটা একটু করে দিচ্ছি। হ্যাঁ, চারপাশে মাটিগুলো দাও, মাটি দাও, মাটি দাও। বাতাসে উড়ে উড়ে যায় একদম। হ্যাঁ, ওই সাইডে দাও, ওই সাইডে দাও। হ্যাঁ, ওই সাইডে দিয়ে দাও। গাছ কেনার পরে আর লাগানোর জন্য আবার আরেক কষ্ট। গাছে দেখো সিম হয়েছে, সিমগুলো কিন্তু বড়ই হয়েছে না? আমি তুলি সিমগুলি, দেখেন সিমের যেই দাম, আর আমরা গাছ থেকে তুলে তারপরে এই যে সিম খাবো। এদিকে আসো ঝিনো, এই পাশে আমি দেখছি, এই যে দেখো এইখানে সিম, এই যে এই তো সিম তরকারির সাথে দিয়ে দিব, না হয় এই যে আর তো হয় নাই, এগুলো হইতে হইতে আবার এগুলি নষ্ট হয়ে যাবে, তাই তুলে নিলাম। এই যে দেখো 5-6টা সিম আরও হয়েছিল, ওইগুলো আমরা তুলি নাই, দেখো শুকায় গেছে। ছাদে এসে ফ্রেশ সিম নিয়ে নিলাম। আরও কতগুলো হয়েছিল আমি তুলিনি, ওইগুলো একদম শুকায় গেছে, তাই আজকে এই ফ্রেশ সিমগুলো তুলে নিলাম। আমরা গাছটা এখানে রাখলাম, বাতাসের জন্য একটু সাইড করে রেখেছি। দুইটা আমি এই পাশে রেখেছি, আজকে প্রচুর বাতাস, তো এখানে রেখেছি গাছের জন্য কোনো ক্ষতি না হয়। আজকে এই রঙন গাছটা আমি কেটে দিয়েছি, একদম নিচ পর্যন্ত চলে গিয়েছিল, তো ফুল অনেক কমে গিয়েছে, তাই আমি ভাবলাম এখনই কেটে দিই। যখন ফুল থাকে তখন এই গাছটা কি আর কাটা যাবে, তাই এখন কেটে দিলাম। চলে আসলাম রান্নাঘরে, মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, মাছটা ভেজে টমেটো দিয়ে রান্না করব। মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা উল্টে দিচ্ছি, একটু কড়া করেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। টমেটোটা কম হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটা টমেটো দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু ঝোল ঝোল হবে, টমেটোর তরকারিটা একটু ঝোল ঝোল করেই রান্না করব, তাহলে খেতে অনেক ভালো লাগে। ঢেকে দিচ্ছি, দেখি তরকারির কি অবস্থা।
এই তো হয়ে গেছে সরপুঁটি মাছের তরকারি, ঝোল ঝোল করে রান্না করেছি টমেটো দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন মাছটা উঠিয়ে নিচ্ছি। আজকে একটা তরকারি রান্না করছি কারণ মুরগির তরকারি আছে ঘরে, তাই আর বেশি আইটেম করলাম না। আর এই ধরনের তরকারি আমার খুবই ভালো লাগে। হয়ে গেল সরপুঁটি মাছের তরকারি। এই ধরনের তরকারি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে বাড়ির পরিবেশ সুন্দর থাকে। আজকে তবে আসি। আল্লাহ হাফেজ।